ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারে। তাই এ জগতে যতজন আচার্য আছেন এই আচার্যগণ ভিক্ষা করে জীবন যাপন করতেন। ব্রজের গোস্বামীগণ ভিক্ষা করে জীবন যাপন করতেন। কেন? মনের মধ্যে যেন ওই আটটি ভাব না আসে, ভক্তের দ্বারে দ্বারে যেন ভিক্ষা করতে পারে। আজ সেই সত্য যুগের সেই শুদ্ধ ব্রাহ্মণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে, জানেন। আর ভিক্ষা করে যখন সন্ধ্যাবেলায় ঘরে ফেরে ব্রাহ্মণ, আর মা ধরা সেই ভিক্ষা করা চালগুলো কুলোর মধ্যে করে নিয়ে বসেন, ধ্যান দিন। কেন মা ধরার কাছে আমার গোবিন্দ ধরা দিলেন? এই ধরাই পরবর্তী জন্মে মা যশোদা। কি এমন পুণ্য করলেন যে তিনি যশোদা হলেন? ধ্যান দিন। সারাদিন ব্রাহ্মণ ভিক্ষা করে আসার পরে, সারাদিন ব্রাহ্মণ ভিক্ষা করে আসার পরে সন্ধ্যাবেলায় মা ধরা সেই ভিক্ষাকৃত চালগুলো একটা কুলোয় নিয়ে বসতেন। ওমা, পাঁচ বাড়িতে ভিক্ষা করতে গেলে এক রকমের চাল দেয়, জোরে বলবেন দেয়। মা ধরা কি করতেন জানেন? তার স্বামী যে পাঁচ বাড়িতে ভিক্ষা করে চাল আনতেন, ওই চালগুলো কুলোয় নিয়ে বসে একটা একটা চাল আলাদা করতেন। ওই পাঁচ বাড়ির চাল, যেটা চিকন চাল সেটা বেছে আলাদা করতেন, যেটা মোটা চাল সেটা বেছে আলাদা করতেন। কিন্তু এই আলাদা করার নিয়মটা ছিল একটু আলাদা ছিল। কেমন জানেন? মা ধরা কোনোদিন রাত্রে ঘুমাতেন না, দিন রাত্র কোনোদিন ঘুমাতেন না। হ্যাঁ, এমন যদি কোনো জন্ম হয় যে জন্মে জিত ইন্দ্রিয়গুলোকে জয় করা যায়, যে জন্মে আর ঘুম নাই, গোবিন্দের নাম বই ঘুম নাই। দেখবেন আমাদের গোস্বামীগণের জীবন পড়ে তারা কতটুকু সময় শয়নে যেতেন। মা ধরা রাত্রবেলায় ঘুমাতেন না, মা ধরা রাত্রবেলায় ঘুমাতেন না। ওই চালগুলো কুলোয় নিয়ে বসে থাকতেন, আর বসে বসে একটা একটা চাল আলাদা করতেন। সরু চাল আলাদা আর মোটা চাল আলাদা। আর যখন আলাদা করতেন জানেন, নিয়ম, মা ধরার চাল বাছার নিয়মটা একটু আলাদা। একটা চাল হাতে নিতেন, ওই চিকন চাল একটা হাতে নিয়ে ভগবানের নাম করতেন। একবার নাম করতেন, একটা চাল আলাদা করতেন। আবার আরেকটা চাল নিতেন, আবার নাম করে আরেকটা আলাদা করতেন। এভাবে নাম করে করে এক একটা চাল নিতেন, আর এক একবার নাম করে করে আলাদা করতেন। এ হলো নামে সিদ্ধ। আজ সেই চালগুলো নিয়ে বসেছে, দুই নয়ন থেকে অজর ধারায় ঝরছে, আর বদনে নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এক একটা চাল নিচ্ছে, হরে ওই পাঁচ বাড়ি থেকে ভিক্ষা করে এনেছে, কৃষ্ণ এক একটা চাল নেয় আর এক একটা চাল আলাদা করে। হরে গোবিন্দ বৈষ্ণব সেবা দিবেন মা, সেদিন আপনার গৃহে গোবিন্দ আসবে। যেদিন ওই পাঁচ বাড়িতে গিয়ে অষ্টপাশ থেকে মুক্ত হয়ে ভিক্ষা করতে পারবেন। শুধু ভিক্ষা নয়, সেই ভিক্ষা করা চালগুলো এক একটা নাম করে এক একটা চাল যেদিন আলাদা করতে পারবেন, নামে সিদ্ধ হওয়া চাল, তারপরে যদি সিদ্ধ করে গোবিন্দকে ভোগ লাগাতে পারেন, তাহলে সেই ভোগ আমার গোবিন্দ গ্রহণ করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে ভগবান আসবে, নাম করলে প্রভু আসবে। মহাজন বলে হ্যাঁ, নাম করলে প্রভু আসবে। কৃষ্ণ কই এত নাম করি আসে না তো? বলে আমার প্রভু সেই দিন আসবে, যেই দিন নামে এই দুই নয়ন জলে ভাসবে। যেদিন নামে এই দুই নয়ন জলে ভাসবে, সেদিন গৌরার নিতাই আসবে। কৃষ্ণ বলে কবে কবে নাম করলে দুই নয়ন জলে ভাসবে? হরে সেই দিন যেদিন বদনে নাম করবে আর ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরবে, হরে সেদিন নয়নে কৃষ্ণ নামে জল ঝরবে। হরে যেদিন বদনে নাম করবে আর দুটি বাহু দিয়ে কৃষ্ণ ভক্তকে জড়িয়ে ধরে পরশ করবে, সেদিন কৃষ্ণ নামে দুই নয়নে জল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
ভরে নাম করো, কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত পেলে বুকের মাঝে হরে জড়িয়ে ধরো। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি গৌর হরে হরি। কৃষ্ণ এমন মানব জন্ম আর হবে না মা, হরে বেলা বয়ে যায়। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 শুভ দোতারাটা বাজাও ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি বল নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি বল। হরে রাম রাধে রাধে। রাম জন্ম আর হবে না মা, প্রাণ ভরে ভক্তের চরণ ধুলা মেখে নি, মদন ভরে মধুর নাম গেনি। রাধে রাধে। হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি গৌর হরি। কৃষ্ণ হরে রাধে রাধে। হরে মধুর মধুর একটা একটা করে ওই চালগুলো আলাদা করে
আর একবার করে কৃষ্ণ নাম করে। সারা রাত কেটে যায়, সারা রাত ধরে ওই চালগুলো আলাদা করে, মোটা চাল আর চিকন চালটা আলাদা করে। সকাল বেলা ওই দুই ভাগে ওই অন্ন রান্না করে, ভোগ লাগায়। চিকন চালটা রেখে দেয় বৈষ্ণবের সেবার জন্য, আর মোটা চালটা রাখে ওই দুইজনের সেবার জন্য। যখন মা ধরা ভোগ রান্না করে, আর তখন ওই শুদ্ধ ব্রাহ্মণ আমার তাদের বাড়ির রাস্তার সামনে গিয়ে দাঁড়ায়। আর যখন ওই রাস্তায় কোনো ভক্ত বৈষ্ণব দেখতে পায়, তাদের চরণ তলে লুটিয়ে পড়ে, ওগো বৈষ্ণব, একবার আমার গৃহে চরণ ধুলা দেও না। বৈষ্ণবের চরণ ধুলা ছাড়া তো গৃহ শুদ্ধ হয় না। ওই রাস্তা থেকে বৈষ্ণব ধরে এনে শুনে বসিয়ে কি করে জানেন? দুটি নয়ন জলে তার চরণ ধোয়া। তারা দুটি নয়ন জলে ওই বৈষ্ণবের চরণ ধোয়ায়। দুটি নয়ন জলে চরণ ধোয়া। দুটি নয়ন জলে বৈষ্ণবে হরি বল। চরণ ধোয়ায়। আর কি বলে জানেন? বলে আমি এমন ভক্ত কোথায় পাব? আমি এমন ভক্ত কোথায় পাবো? আজি নয়ন জলে ভক্তের চরণ ধোয়াবো। আমি এমন ভক্ত হরি বল হরি বল। কোথায় পাবো? আমার নয়ন জলে গৌর হরি। দুই নয়ন জলে চরণ ধোয়াবো। আমি এমন ভক্ত কোথায় পাবো? এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, ওগো তোমার তো ভাগ্য ভালো, তোমার নয়নে জল আছে, ওই নয়নের জল দিয়ে ভক্তের চরণ ধোয়াবে। তবে ওগো বৈষ্ণব, বলো আমার গতি কে বা হবে? বলো বলো আমার গতি এইভাবে কি বা হবে? আমার নয়ন আছে জল নাই রে, বলো আমার গতি কিবা হবে? আমার নয়ন আছে জল নাই রে, বলো বলো আমার গতি কি বা হবে?
অবশ্য তোমার তো গতি হবে, তুমি নয়ন জলে ভক্তের চরণ ধোয়াবে, কিন্তু আমার কি হবে? আমার নয়ন আছে, এ পোড়া নয়নে অর্থের জন্য জল আসে, লোভের জন্য জল আসে, ভালোবাসার জন্য জল আসে, কিন্তু গোবিন্দ নামে দুই নয়নে জল ঝরে না। সাধু সঙ্গে হরি কথায় গেলে দুই নয়নে জল ঝরে না। বলতে পারো বৈষ্ণব ঠাকুর, আমার এই নয়নে কবে কৃষ্ণ নামে জল ঝরবে? বৈষ্ণব কবি বললেন সেদিন জল ঝরবে। কোন দিন? বলে যেদিন ভক্তে পরশ করবে। বলি যেদিন ভক্তে আমার পরশ করবে, যেদিন ভক্তে পরশ করবে। বলি যেদিন ভক্তে এ দেহ পরশ করবে, বলে সেদিন নয়নে জল ঝরে, যেদিন ভক্তে পরশ করবে। বলি সেদিন নয়নে জল ঝরবে, বলি যেদিন ভক্ত এ দেহ পরশ করবে। ভক্তের পরশ করলে নয়নে জল ঝরে, তবে আর দেরি কেন? তবে আয় রে ভক্ত পরশ করি। বলি একবার আয় রে ভক্ত পরশ করি। তবে আয় রে ভক্ত পরশ করি। বলি একবার আয় ভক্ত পরশ করি। আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি। আমার নয়ন আছে সেই নয়নে নাই রে বাড়ি, বলি একবার আয় ভক্ত ওরে পরশ করি। বুকের মাঝে যা রায়া ধরি, ওরে এই বুকের মাঝে জোড়াইয়া ধরি। এই দেহ আমার পাপের তরি, একবার বুকের মাঝে যা রায়া ধরি। ওরে এই দেহ আমার, ওরে পাপের তরি, বলি একবার আয় বুকের মাঝে ওহে ভক্ত জড়াইয়া ধরি। জানিস ভক্ত, আমার বুকের মাঝে অনেক জ্বালা, এই বুকের মাঝে অনেক জ্বালা, বলি কারো কাছে যায় না বলা। আমার বুকের মাঝে অনেক জ্বালা, বলি কারো কাছে কারো কাছে রাধে এ জ্বালা যায় না বলা। আমার বুকের মাঝে
অনেক জ্বালা। কিসের জ্বালা জানিস? আমি সংসার জ্বালাই জ্বলে মরি। আমি এই সংসার জ্বালাই জ্বলে মরি। আরে ভজলাম না রে গৌরী, আমি সংসার জ্বালাই জ্বলে মরি। একদিন ভজলাম না রে ওই গৌর হরি, আমি সংসার জ্বালাই জ্বলে মরি। এই সংসার নামক জ্বালায় জ্বলতে জ্বলতে আর সঠিক সময়ে নিতাই গৌরের ভজন হলো না। তাই বেলা যে বড় বয়ে যায় বা, তাই সময় থাকতে মনের কুয়াশা ত্যাগ করে নিতাই গৌরের চরণ ভজন করো। তাড়াতাড়ি ওই চরণ স্মরণ করো। এ জগতে ও চরণ ছাড়া আর কোনো গতি নাই। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পরাণ। ওরে আমি কবে যাব রাধে, ওরে এই বিষয়ে ছেড়ে আমি কবে যাব ওরে এই সংসার ছেড়ে মধুর বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পোড়াম। কবে যাব বিষয়ে ছেড়ে আমি কবে যাব এই সংসার ছেড়ে মধুর বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পোড়াম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পোড়াম।
রে আমি মথুরায়, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কবে পাবো দর্শন, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী আমি ভুল করে একদিন লই নাই কৃষ্ণ না, কৃষ্ণ আমার কালো সোনা বনমালী এমন মানব জন ভুল করে একদিন আমি লই নাই কৃষ্ণ নাম, কৃষ্ণ আমার জীবন মরণ, রাধে রাধে কৃষ্ণ আমার জীবন মরণ, কবে পাবো দর্শন, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। আজ মাতা ধরা আর সেই শুদ্ধ ব্রাহ্মণের ভক্তি দেখে স্বর্গের দেবগণ কাচ্ছে, আহা কেমন নামে রুচি, একটা একটা করে চাল বাছে আর সারা রাত্র ধরে নাম করে। সকাল বেলায় ওই চাল রন্ধন করে বৈষ্ণবের সেবা দেয়, আর বাকি অন্নগুলো পশু পাখি জীবের মাঝে বিতরণ করে। এই তিন গুণ মা, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, যা ছিল মা ধরার মধ্যে। আজ নারদ ঋষি কাঁদছে, প্রভু দেখো কেমন তোমার ভক্ত। গোবিন্দ বলে, চলো নারদ, আজ
আজ এই ভক্তের পরীক্ষা নেব, কত বৈষ্ণব সেবা দিতে পারে, আজ এই ভক্তের পরীক্ষা নেব। তাই আজ প্রাণ গোবিন্দ আমার নারদ ঋষিকে সঙ্গে নিয়ে বৈষ্ণবের রূপ ধারণ করে মা ধরার দরজার সম্মুখে দাঁড়ালে। ও মা, মা! ধরা মা বলছে, কে কে আমায় মা বলে ডাকে? আমার তো কোনো সন্তান নেই, এ জগতে তো আমায় মা বলে ডাকার কেউ নেই, কে ডাকছে? মা ধরা দরজা খুলে দেখলেন জগৎ রূপ আলো করে এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চেনা চেনা লাগে তারে, কেন চিনি না, প্রতিদিনের চেনা, তাও কেন চিনতে পারি না। বড় চেনা চেনা লাগছে, কে তুমি? তোমার নাম কি? ভগবান বললেন, আমার নাম ভক্ত দাস। আমার নাম হলো ভক্ত দাস, আমি ভক্তের চরণের দাস। ও মা, 3 দিন ধরে কিছু খাইনি, খেতে দেবে? সবে মাত্র বৈষ্ণব সেবা শেষ করে তার পতিদেব ভিক্ষায় বেরিয়েছে। মা ধরা বলছে, আহারে, আর একটু আগে যদি আসতো, ঘরে তো একটা তন্ডুলও নেই। মা ধরা তাড়া করে নিয়ে গেল, ও বৈষ্ণব ঠাকুর, একটু সময় বসো, আমার পতি ভিক্ষায় গিয়েছে, ভিক্ষা করে এখনই এসে পড়বে, তারপরে রান্না করে দেব। গোবিন্দ আমার বললেন, দেখো, আমার অত সময় নেই, আমার অত সময় নেই। ধরামা বলছে, একটু সময় বসে নাম করো না, একটু সময় বসে আমার প্রভুর নাম করো, দেখবে এর মধ্যে চলে আসবে। গোবিন্দকে ঘরে বসিয়ে ধরামা ছুটতে পতির সন্ধানে গেল। জানো পতি, আমাদের ঘরে 2 জন বৈষ্ণব এসেছে, পরম অপূর্ব দর্শন। ব্রাহ্মণ দ্রোণ ঠাকুর তাড়াতাড়ি ভিক্ষা করে সেই তন্ডুল নিয়ে রওনা দিয়েছে বৈষ্ণব সেবা দেবে বলে। নারদ ঋষি বলছে, গোবিন্দ, ওই দেখো ব্রাহ্মণ তন্ডুল নিয়ে আসছে। গোবিন্দ বলে, ও যদি তন্ডুল নিয়ে আসে তাহলে আমি পরীক্ষা নেব কেমন করে? মা ধরা কত বৈষ্ণব ভালোবাসে, কি করে পরীক্ষা নেব? গরুরকে বললেন, গরুর, এই তন্ডুলের ঝুলি তুমি উড়িয়ে নিয়ে যাও। গরুর পাখি ছোপ মেরে তন্ডুলের পাত্র উড়ে নিয়ে চলে গেল। ব্রাহ্মণ গরুরের পিছনে ছুটতে লাগলো, পাখি দিয়ে যাও, আমার ঘরে বৈষ্ণব বসে আছে, দিয়ে যাও, এ চাল দিয়ে যাও। কিন্তু গরুর নিয়ে চলে গেল। আর যখন দৌড়াচ্ছে ব্রাহ্মণ, একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মা এক পাথর খণ্ডের উপরে পড়ে গেলেন, আর মাথাটা ফেটে ওখানে অচৈতন্য হয়ে পড়ে রইলেন। আর ব্রাহ্মণ ফিরলেন না। গোবিন্দ তারা দিচ্ছে, ও ধরামা, আমার বেশি সময় নেই, অনেক বাড়ি যেতে হবে, যদি পারো সেবা দাও, নইলে চললাম। ধরামা বলে, দেখো, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, আজ কত ভাগ্য বৈষ্ণব এসেছে, যেও না। গোবিন্দ বলে, আমার সময় বড় কম। ধরামা বলে, দাঁড়াও, আমি ভিক্ষায় যাব। মা ধরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় গেলেন, কিন্তু যেই বাড়িতে যাচ্ছে সেই বাড়ি ফিরিয়ে দিচ্ছে। একটু আগে না তোমার স্বামী আসলো, আবার তুমি এসেছো। যেই বাড়িতে যাচ্ছে সেই বাড়ি ফিরিয়ে দিচ্ছে। গোবিন্দ আমার ভোলানাথকে ডেকে বললেন, ভোলানাথ, গঙ্গার তীরে এক মায়া দোকান সাজাও, আর আমি তোমাকে দিয়ে যা বলাবো তুমি তাই বলবে। তাই ভোলানাথ আমার গঙ্গার তীরে চাল ডাল পাশরা সাজিয়ে এক মায়া দোকান সাজালেন। আর মা ধরা কারো কাছে ভিক্ষা না পেয়ে যখন গঙ্গার তীর ধরে যাচ্ছে, দেখে এক বৈষ্ণব গঙ্গার তীরে চাল ডাল পাশরা সাজিয়ে দোকান সাজিয়ে বসেছে। মা ধরা ছুটে গেল, ও দোকানি, আমাকে কিছু ভিক্ষা দেবে? ভোলানাথ রূপে দোকানি বলল, দেখো মা, আমি এখানে ভিক্ষা দেওয়ার জন্য বসিনি, আমি এখানে বেচা কেনার জন্য বসেছি। ও
তোমার কাছে টাকা থাকে তো কিনে নাও। আমার কাছে কোনো টাকা নেই। ও টাকা নেই, তাহলে একটা কাজ করো, বাড়ি থেকে পিতল কাঁসা যা হোক সোনা দানা একটা বন্ধক দাও। ধরা মা বলে আমরা এত কাঙাল, একটা মাটির পাত্রে রান্না করি আর কলা পাতায় প্রসাদ পাই, আমাদের কোনো হাড়ি বাসনও নেই। ও দোকানি রূপে ভোলানাথ গোবিন্দ বলাচ্ছেন, ভোলানাথ বলছেন, বলছে যদি কিছু বন্ধক না দাও তাহলে আমি সদাই দিতে পারবো না। ওটা ছিল সত্যযুগ, কিছু দেহ থেকে আলাদা করে দিলে আবার সেটা দেহের সাথে জোড়া লাগানো যেত। মা ধরাকে ভোলানাথ বললেন, বেশ, যদি ঘরে কিছু না থাকে তাহলে তোমার দেহের একটা অঙ্গ আমায় বন্ধক দিয়ে যাও, একটা অঙ্গ বন্ধক দিয়ে সদাই নিয়ে যাও, তারপরে বৈষ্ণব সেবা দাও। বলে কোন অঙ্গ দেই? যদি পা কেটে দেই তাহলে আমি কি করে যাব? যদি হাতটা কেটে দেই তাহলে কি করে ভক্তের জন্য রান্না করব? ভোলানাথ রূপে বললেন, তাহলে তোমার স্তন যুগল কেটে বন্ধক রেখে যাও। একথা বলে ভোলানাথ থমকে গেলে, এ কি বলালে প্রভু, এ কি বলালে আমার মুখ দিয়ে তুমি? গোবিন্দ আমার পরীক্ষা নিচ্ছে, দেখি কেমন বৈষ্ণব ভালোবাসো। বললেন, দাও তোমার স্তন যুগল কেটে বন্ধক রেখে তারপরে সদাই নিয়ে যাও, দেখি কেমন বৈষ্ণব সেবা দিতে পারো। মা ধরা বলেন, ভালোই বলেছ, হাতটা কেটে দিলে কি করে রান্না করব, আর চরণটাকে কেটে দিলে কি করে দেব, তার থেকে স্তন যুগল কেটে বন্ধক দিয়ে সদাই নিয়ে যাই, তাও বৈষ্ণব সেবা থেকে যেন বঞ্চিত না হই, জন্মে জন্মে যেন ওই বৈষ্ণবের সেবায় লাগতে পারি। একটা দাবটি আগিয়ে দিল, নাও এ দিয়ে স্তন যুগল কর্তন করো। আজ জানেন এ কোনো গল্প কাহিনী নয়, মা এই হলো সেই ত্যাগ। একটা দাবটি আগিয়ে দিল, নাও এটা দিয়ে স্তন যুগল কর্তন করো। যখন ওই বটিটা দিয়ে স্তন যুগল কর্তন করতে গেল, লোহার বটি সেদিন কেঁদেছিল। ভক্তের ভক্তি দেখে লোহার বটি সেদিন কেঁদেছিল, কাঁদতে কাঁদতে লোহার বটি গলে জল হয়ে গিয়েছিল। লোহার বটি বলছে, আমি ভক্তের গায়ে আঘাত করবার জন্য তৈরি হইনি, আমি ভক্তের সেবার জন্য তৈরি হয়েছি। এক নয়, দু নয়, পাঁচটা দা বটি আগিয়ে দিল, যেই বটি দেয় সেই বটি জল হয়ে যায়। মা ধরার গায়ে কেউ আঘাত করতে চায় না। ভোলানাথ বলে, ও এ বটি আঘাত করবে না, এ দা আঘাত করবে না, আমি একটা দায়ের সন্ধান জানি, যেই দায়ের সামনে দাঁড়ালে কারো স্থিরতা নেই, মা কালীর খড়গ। ভোলানাথ গিয়ে মা কালীর কাছে বললেন, তোমার খড়গটা কিছু সময়ের জন্য ধার দেবে? মা কালীর মনে কৌতূহল জাগলো, আমার স্বামী কেন আমার কাছে খড়গ চাচ্ছে। মা কালী খড়গ দিলেন, বলে দেখতে হবে খড়গ দিয়ে ভোলানাথ কি করে। মা কালীর খড়গটা নিয়ে দিলেন, নেও ধরা, এই খড়গ দিয়ে তোমার স্তন যুগল কর্তন করো। শত যন্ত্রণা মা, দুটি স্তন যুগল মা ধরা সেই খড়গ দিয়ে কর্তন করলেন। অজর ধারায় রক্ত ঝরছে, তীক্ষ্ণ যন্ত্রণা হচ্ছে, দুটি নয়নে জল। মা ধরা বলছে, প্রভু যত কষ্ট হয় হোক, যেন বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত না হই। আমার দ্বারে আজ বৈষ্ণব এসেছে, আমি যেন বৈষ্ণব সেবা দিতে পারি। স্তন যুগল কর্তন করে বন্ধক দিয়ে দিলেন, নাও এবার আমায় সদাই দাও। মনের মতো সদাই নিয়ে রওনা দিলেন মা ধরা। এর নাম ভক্ত, এর নাম বৈষ্ণব সেবা। নিয়ে ওই অন্ন তণ্ডুল নিয়ে রান্না করলেন। ভোলানাথ এই লীলা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এও সম্ভব? এই এত ভালোবাসে বৈষ্ণবকে, এত ভালোবাসে ভক্তকে, স্তন কেটে দিয়ে দিল। অচৈতন্য হয়ে পড়ে গেলেন ভোলানাথ।
আর বাড়িতে গিয়ে মা ধরা ওই অন্ন ব্যঞ্জন রান্না করলেন। নারদ ঋষি এই লীলা দেখে প্রেমে গড়াগড়ি দিচ্ছে, এমন ভক্ত জীবনে দেখিনি, এও হয়? এত যন্ত্রণা সহ্য করলে মা? সেই কর্তন করা স্তন সারা গা রক্তে প্লাবিত হয়ে যাচ্ছে। বুকের মাঝে বস্ত্র আবৃত করে শক্ত করে বাঁধন দিয়ে রান্না করে নিয়ে গোবিন্দের সামনে গিয়েছে। বৈষ্ণব, আমি এনেছি তোমার সেবার জন্যে, আমি এনেছি। গোবিন্দ আর থাকতে পারলেন না, ওই বৈষ্ণবের রূপ ধারণ করে আর থাকতে পারলেন না। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে প্রভু আমার দাঁড়ালেন। মা, মা, এ তুমি কি করলে? তুমি সত্যি সত্যি বৈষ্ণব সেবার জন্য স্তন কর্তন করলে? ও, তুমি বৈষ্ণব রূপে ভগবা তুমি এসেছো? আজ তো আমার বড় ভাগ্য। এর জন্যই মহাজনগণ বলেছে বৈষ্ণব সেবা দিতে দিতে একদিন গোবিন্দ সেবা হয়। বৈষ্ণব সেবায় যেন সদা রুচি নিষ্ঠার হয়। বৈষ্ণব প্রতিদিন বৈষ্ণব সেবা দিতেন তো দেখবেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন, একটা কাগজ দেবে, ওই কাগজে লেখা থাকে নিত্য কর্ম। দেখবেন শেষে লেখা আছে গুরু বৈষ্ণবের সেবা। তাই প্রতিদিন গুরু বৈষ্ণবের সেবায় অংশগ্রহণ করতে হয়। গোবিন্দ থমকে গেছে, কথা বলতে পারছে না। দুটি নয়নে জল, গ্রহণ করো ও প্রভু, গ্রহণ করো। গাছের পাখিরা ডেকে বলে, মা কেমন করে গ্রহণ করবে? তুমি ভোগ লাগিয়েছ, মঞ্জুরি দাওনি। ভক্ত আবার কেঁদে কেঁদে বলছে, ও প্রভু আমি এত কাঙাল জানো, আমার মঞ্জুরি নাই প্রভু, মঞ্জুরি দিলাম প্রভু। আমার মঞ্জুরি নাই রে প্রভু, আমার রাধে মঞ্জুরি দিলাম তোমায়। আমার মঞ্জুরি নাই প্রভু, মঞ্জুরি দিলাম প্রভু। আমার মঞ্জুরি রাধে নাই রে প্রভু, আমার মঞ্জুরি নাই রে প্রভু, মঞ্জুরি দিলাম তোমায়। পাখি ডেকে বলছে, মঞ্জুরি না দিলে ভগবান গ্রহণ করেন নাকি? ভক্ত বলছে, প্রভু আমার কাছে ওই তুলসী মঞ্জুরি নেই, মঞ্জুরি নেই, কিন্তু আমার মঞ্জুরি নেই। ওই তুলসী মঞ্জুরি আমার কাছে নেই, কিন্তু আমার মনটা জুড়ে তোমায় দিয়ে দিলাম। গোবিন্দ বলে মঞ্জুরি না দিলে গোবিন্দ ভোগ গ্রহণ
গ্রহণ করে না। এই মঞ্জুরি না, এই মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দাও, এই হলো আসল মঞ্জুরি। মনটার মধ্যে অন্য কাউকে নয়, এই মনটা জুড়ে যেন আমার গোবিন্দই বিরাজ করে। এই মঞ্জুরি দাও, ভগবান গ্রহণ করবে। প্রভু আবার কাঁদছে, ও মা, মা জানো আমি এই হাতে যুদ্ধ করতে পারি, ধনুক চালাতে পারি, তীর মারতে পারি, অস্ত্র ধরতে পারি, কিন্তু জানো মা আমি এই হাতে খেতে পারি না। ও ধরা মা, আমায় একটু খাইয়ে দেবে। মা ধরা শত যন্ত্রণার মধ্যে দিয়ে আজ গোবিন্দের বদনে তুলে দিচ্ছে, তুমি খাও খাও গালের ঠাকুর, খাও খাও গালের ঠাকুর, তুমি খাও খাও হরি বল হরি বল। খাও খাও কাঙালের ঠাকুর। মা ধরার এই ভক্তি দেখে সমস্ত দেবকুল একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে, আহারে এমন ভক্ত হয়। আজ গোবিন্দের মুখে অন্ন তুলে দিচ্ছে আর বলছে, জানো প্রভু হবে আমার মতো কাঙ্গাল নাই রে, খাও খাও গালের ভবে আমার মতো কাঙাল নাই রে, তুমি খাও খাও কাঙালের ঠাকুর। প্রভু আমি বড় কাঙাল, আমার মতো কাঙাল এইভাবে আর নাই। হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে সব থেকে নরম হলো আমার গোবিন্দের চরণ। আর আমার প্রাণ গোবিন্দ বললেন, আমার চরণের থেকে আরেকটা নরম জিনিস এ জগতে আছে, সে হলো আমার ভক্তের মন। হরি বল। যে আমার গোবিন্দের চরণের থেকেও নরম। আজ দুদিন ধরে আপনাদের মাঝে ছিলাম, আর মনে ব্যথা লাগে শুধু মুখের কথায়। এই দুদিন ধরে না জানি কত কষ্টদায়ক কথা বলে আপনাদের নরম মনে ব্যথা দিচ্ছি। আজ আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে। যদি কোনো কষ্ট, যদি কি অনেকবার দিয়েছি ওই নরম মনে আঘাত, এই কঠিন কথা বলে, সবাই সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। আজ মা ধরা লুটিয়ে পড়ে বলছেন, প্রভু গোবিন্দ বলছে, মা তুমি আমার কাছে বর চাও, আজ যেই বর চাইবে আমি তোমায় সেই বর দেব। মা ধরা বলছে, প্রভু তবে শোনো, তুমি এবার আমার বিদায় দাও গো, এবার আবার বিদায় দাও গো, তুমি এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও গো। বলি আমার যাবার সময় হলো, এবার আমায় বিদায় দাও গো, বলি এবার আমার যাবার
সময় হলো, এবার আমায় বিদায় দাও গো। হে কৃষ্ণ ভক্তগণ, দুদিনের জন্য আমরা এখানে এসেছিলাম, এবার আমার যাবার সময় হয়ে গেছে। তাই আদ্যকার আপনাদের কাছে এবার বিদায় নিতে চলেছি। তাই যাবার বেলায় আজ চরণ ধুলে দেখা দাও গো। আমার যাবার সময় হলো। যাবার বেলায় চরণ ধুলি ভিক্ষা দাও গো। আমার যাবার সময় যে হলো, আমায় চরণ ধুলে ভিক্ষা দাও গো। আমার যাবার সময় হলো। আজি যাবার বেলায় ভিক্ষা দাও গো। কেউ উঠবেন না, সবাই আমার যাবার এখানেই আলোচনা শেষ সময় নয়। হলো। বলে আমার যাবার সময় হলো। এবার আমায় বিদায় দাও গো। বলি এবার আমার যাবার সময় যে হলো, এবার আমায় বিদায় দাও গো। ভগবান বললেন, মা তুমি আমার কাছে একটা বর চেয়ে নাও। ধ্যান দিন কোন পুণ্যের ফলে মা যশোদার স্তনদুগ্ধ গোবিন্দ পান করলেন। গোবিন্দ বললেন একটা বর চাও। ধরা মা বললেন বেশ প্রভু, তাহলে যদি বর দিতে হয় আমায় এই কথা দাও, প্রতি জন্মে তুমি আমার হাতে গ্রহণ করবে। প্রাণ গোবিন্দ বলল আমি তোমায় কথা দিলাম। ওমা, আজ বৈষ্ণব সেবার জন্য তুমি যেই স্তন কর্তন করে দিলে, প্রত্যেক জন্মে আমি তোমার সন্তান হয়ে ওই স্তনের দুগ্ধ পান করব। বলি গোকুলে তুই হবি মা নন্দরানী, আমি হব মা তোর নীলমণি। ওই দুগ্ধ খাবো অঞ্চল ভটিয়া, ও মা গো দুগ্ধ খাবো অঞ্চল ভরিয়া। জয়নি তাই ভগবান বললেন আমি তোমায় কথা দিলাম মা, আজ বৈষ্ণব সেবার জন্য তুমি যে স্তন যুগল কর্তন করলে, ত্রেতা যুগে তুমি হবে মা কৌশল্যা আর আমি রাম হয়ে ওই স্তন পান করব। দাপর যুগে তুমি হবে মা যশোদা আর আমি কৃষ্ণ হয়ে ওই স্তন পান করব। আর কলি যুগে তুমি হবে সচি, আমি গৌর হয়ে ওই স্তন যুগল পান করব। এইদিকে মা কালী আমার রেগে গেলে, এই জায়গাটা মন দিয়ে শুনে যান সবাই। মা কালী রেগে গেলে, বসুন বসুন, উঠবেন না, বসুন। কেমন লীলা প্রভু। নিমন্ত্রণ পত্র এসেছে, আমাদের একটু প্রার্থনা করা উচিত না উচিত না মা? উচিত। জোরে বলুন, যারা এই আয়োজনটা করলেন, এই ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করলেন, তাদের জন্য প্রার্থনা করা উচিত না উচিত না? তাহলে আমরা কেমনও
কেমনও বেঈমান, চিন্তা করুন, প্রার্থনা না করে দেই রওনা। হ্যাঁ, একটু তো প্রার্থনা করার লাগে তো। এরা যদি এই আয়োজন না করত, তোমার একটা মন দিয়ে কথা বলবেন, বাড়ি যাই এই ইচ্ছে মতো আমার গাইলাবে। হ্যাঁ, মন দিয়ে কথা বললেন, একটু হলেও ভালো লাগলো না? সত্যি লেগেছে আমার। তাহলে একটা প্রমাণ দিন, এই আদ্যকার এই 2 দিন ধরে মায়েরা প্রমাণ দিন, যাদের যাদের এই হরিকথা ভালো লাগলো না, একটু প্রেম সে উলুধ্বনি করুন। এই মুকুটটা। বাবা, আমি কি বলেছি শুনেছেন? বলেছি যাদের যাদের ভালো লাগেনি একটু উলুধ্বনি দেয়। সবাই দিলেন। বাবা, আদৌ সত্যি কি ভালো লাগছে না লাগেনি? কতটুকু ভালো লেগেছে? এটুকু? কতটুকু হাত তুলে দেখান তো। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। তাহলে যারা আজ এই আয়োজন করলো তাদের কাছে আমরা ঋণী আছি না নেই? আমার এত ভালো লেগেছে বলার মতো না, আনন্দ আর আনন্দ। আরেকদিন রাখলে থাকতাম, রাখবে না, টিকিটও কাটছে। হ্যাঁ, তাহলে এদের জন্য একটু প্রার্থনা করি। সবাই মিলে 2টি হাত জোর করুন আর আমার সাথে বলুন, হে গোবিন্দ, হে নাথ, হে মধুসূদন, হে গিরিধারী, হে নারায়ণ। আজ যারা করলো এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ, হে নাথ, হে গিরিধারী, কৃপা করে দিও তাদের তোমার চরণে তরি। আজ শুনলো যারা তোমার বাণ, গাইলো যারা গান, তারাও যেন পায় তোমার যুগল চরণ। যারা করলো এই ভাগবত পাঠের আয়োজন, ভক্তদের জন্য করলো প্রসাদ রন্ধন। পাঠ অন্তে করবে যারা প্রসাদ বিতরণ, সকলকে সুস্থ রেখো শ্রীমধুসূদন। এই পাঠে যারা যারা অংশগ্রহণ করলো, প্রত্যেকের তুমি প্রভু একবার কৃপা করো। প্রতি বছর ধরে তারা যেন এমনি করে এই বৃন্দাবন মিলাতে পারি। করো জোরে ভক্তবৃন্দ এই প্রার্থনা করে, প্রতি বছর ধরে যেন এই বৃন্দাবনে তারা মিলাবারে পারে। এই গ্রামে এই পাড়ায় আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সবাই যেন পায় তোমার চরণ। দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ, সকলকে সুস্থ রেখো ও মধুসূদন। প্রতি ঘরে ঘরে যেন তোমার নাম হয়, সত্য সনাতনের যেন জয় জয় হয়। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনি কর 2 বাহু তুলে। ও বাবা, তুমি একটু এটা পড়ো, আমার গলায় আর নাই সাউন্ড। জয় নিতাই। এবার একটি নিমন্ত্রণ পত্র এসেছে, বাবাজি পাঠ করছে, একটু ধ্যান দিন। জয় নিতাই। জয় শ্রী রাধে। সুধী ভক্তজন, শ্রী শ্রী গোপাল গোপীনাথ সেবা সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলশ্রী 108 গোপীনাথ দাস ব্রহ্মচারীর শ্রীধাম শ্রী অঙ্গনে চুমুরদি ভাঙা ফরিদপুরে আগামী ফেব্রুয়ারির 3, 4, 5 শ্রীমদ্ ভাগবত কথামৃত এবং 6 ফেব্রুয়ারি 64 মহন্তের ভোগরাগ এবং ভক্ত সেবা। ভাগবত থেকে আস্বাদন করাবেন প্রথম দিন ভক্তপ্রবর শ্রী হিমাদ্রি রায় প্রান্ত, সিলেট থেকে আসবেন। দ্বিতীয় দিন ভাগবত কথা আস্বাদন করাবেন শ্রীলশ্রী গৌর গোবিন্দ দাস। তৃতীয় তথা শেষের দিন ভাগবত কথা আস্বাদন করাবেন
কুলাউড়া মৌলভীবাজার থেকে ভক্তি কিঙ্কর শ্রী দামোদর মহারাজ। আপনারা কৃপা করে সকলে শ্রী গুরুদেবের অনুরোধ, আপনাদের সকলের নিমন্ত্রণ, কৃপা করে আপনারা গিয়ে চরণধুলি দিয়ে মন্দিরে প্রসাদ গ্রহণ করবেন এবং ভগবান এবং ভক্তের চরণধুলি মাখবেন। সকলকে শ্রী গুরুদেবের পক্ষ থেকে, গোপাল গোপীনাথ সেবা সংঘের পক্ষ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ রইল। দয়া করে সকলেই যাবেন ফেব্রুয়ারির 3, 4, 5 এবং 6। জয় নিতাই গৌর প্রেমানন্দে।